বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলছি ও আমার বোনদের বলছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা সিওসি, ফ্রি ফায়ার, পাবজি খেলবেন না, চুলের ডিজাইন করবেন না, আপনারা চুলকে নানান রকমের কাটিং এর কোয়ালিটি আপনারা বানাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। আর আজকে আমার যুবক ভাইরা তাই নিজেদের মেতে যান। নবীজি বলেছেন, মান তাসাব্বাহা বিহি কওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সুতরাং এই দুনিয়াতে নিজের সঙ্গে অনুকরণ করবে, কিয়ামতের দিনে, হাসরের দিনে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং আমি আমার ভাইদের বলবো, বন্ধুদের বলবো, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে বলবো, আমার ওই সমস্ত বন্ধুদের বলবো যে কখনোই আপনারা ওই রকম ইহুদি, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের মতো আমরা মুসাবাদ বা তাদের সঙ্গে মিশে যাব না। কেননা তাদের সঙ্গে তাদের যদি মিশে যায়, কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসর হবে। এই জন্য আমার বন্ধু, আমার সমস্ত কলেজ, স্কুল, ইউনিভার্সিটি ইয়াংস্টারদেরকে বলবো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, অনুগ্রহ করে বলবো যে আপনারা তাদের মতো ওইরকম লাল, হলুদ, ব্রাউন, রেড, গ্রিন, সবুজ চুলকে আপনারা রঙাবেন না বা কালার বা ডিজাইন বানাবেন না। চুলকে আপনারা কেটে ডানে বাঁয়ে আপনারা নানান যে কোয়ালিটি করছেন, এটা করা জায়েজ নেই, এটা হারাম, হারাম, হারাম। আমার নবীজি হারাম করেছেন। এই যে আপনারা আজকে নব যুবক ইয়াংস্টাররা, আমার কলেজ, স্কুল, ইউনিভার্সিটির স্টুডেন্টসরা প্রায় 85% আপনারা আজকে যে ছিঁড়া ফাটা প্যান্ট পরছেন, আপনার ছিঁড়ে ফাটা গেঞ্জি পরছেন, আপনারা পোশাকগুলি টাইট টাইট পরছেন, আমার ভাইদেরকে বলছি অবশ্যই আপনারা এগুলি বর্জন করুন, এগুলো পরিত্যাগ করুন। আমার মা বোনদেরকে বলবো, বিশেষ করে আমার কলেজ, স্কুল, ইউনিভার্সিটির 85% বা 80% আমার এই সমস্ত কলেজ, স্কুলের আমার পাঠিকা মেয়েদেরকে বা বোনদেরকে বলবো, আপনারা চুলকে কোনোদিন ছোট করবেন না, ভুরুকে শেভ করবেন না, আপনারা টাইট টাইট পোশাক পরবেন না, ওই সমস্ত নায়িকাদের অনুকরণ কখনোই করবেন না। ওই সমস্ত ফিল্ম স্টারের বা বলিউডের নায়িকারা যেভাবে জীবন যাপন করে, যেভাবে তারা মানে সাজগোজ করে, যেভাবে নিজেকে অনেক কিছু ফ্যাশন মনে করে, নানা রকম মডেলিং তারা বানায়, এরকম কখনো আপনারা করবেন না। কেন এগুলি করলে পরে কিয়ামতের দিনে তারা যে নরকে চলে যায়, ব্লাজিং ফায়ারে চলে যায়, প্রখর অত্যন্ত অগ্নির কুণ্ডে চলে যায়। তাহলে আমাদের যদি এই সমস্ত গুলি এই দুনিয়াতে মেনে তাদেরকে অনুকরণ যদি করি, কিয়ামতের দিনে যদি হাসরের দিনে তাদের সঙ্গে জাহান্নামে যেতে যায়, ও হয় এর থেকে দুঃখ, এর থেকে কষ্ট আর কি হতে পারে, কি আর হতে পারে, কি আর হতে পারে। তাই বলছি, আমি আমার এই সমস্ত কলেজ, স্কুল, ইউনিভার্সিটির আমার ওই সমস্ত মা এবং বোনদের এবং ভাই এবং বন্ধুদেরকে করজোড়ে আমি কাগত বিগত করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ওইখান থেকে দূরে থাকুন, ওইখান থেকে দূরে থাকুন। আমার নবীজি যেভাবে চলতে বলেছেন, আমার হাবিব যেভাবে চলতে বলেছেন, যেভাবে জীবনযাপন করতে বলেছেন, সেইভাবে শালীন পোশাক আমার মা বোনরা পরুন, সেইভাবে নিজেকে ঢেকে, আমাকে সেইভাবে নিজের ইজ্জতকে, সেইভাবে আমার আবরুকে আমার কি করতে হবে, ঢেকে, যেভাবে আমি নিজে সুসজ্জিত হব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাদিস এবং কোরআন যেভাবে থিওরি দিয়েছেন সেইভাবে জীবন যাপন করার চেষ্টা করব। তাহলে ইহকাল এবং পরকাল আমাদের কল্যাণ ও মঙ্গল হয়ে যাবে। আমাদের দেখে বিশ্ব সভ্যতা শিখেছে, আমরা কাউকে দেখে সভ্যতা শিখিনি। সুতরাং আমাদের ইসলামী যে কমপ্লিট কোড অফ লাইফ, আজকে বড় বড় যারা মানে হাই কোয়ালিটির মানুষ ইসলাম গ্রহণ করেছেন, ডক্টর গ্যারি মিলারের মতো মানুষ, ডক্টর ড্যানিয়েল স্টিচের মতো মানুষ, ডক্টর মরিস বুখারের মতো মানুষ, হেভি ওয়েটের কথা শুনেছেন, বক্সার যুদ্ধ মানে মুষ্টি যোদ্ধা যিনি ছিলেন, বক্সার যিনি ছিলেন, ক্যাসিস ক্যালে, মোহাম্মদ আলী যিনি ইসলাম গ্রহণ করেছে, তার মতো মানুষ, প্যারিস হিলটন বিশ্ব সুন্দরী আমেরিকার নায়িকা, তিনি ইসলাম গ্রহণ করে আজ বোরখা পরে, হিজাব পরে, আজ নিজেকে শালীন পোশাক পরে আজ আমি মুসলিম বলে আজকে সারা বিশ্বে আজকে তিনি প্রতিধ্বনিত দিচ্ছেন। সুতরাং আপনারা জানেন, জাইরা ওয়াসিম একটা মুসলিমদের মেয়ে ছিলেন, দাঙ্গাল ছবি করেছিল আমির খানের সঙ্গে, কোরআনকে রিসার্চ করে, হাদিসকে রিসার্চ করে, প্রফেট নবীজির বাইবেলকে রিসার্চ করে আজকে সে সমস্ত তওবাতুল্লাহ করে দেন, আজকে বোরখা হিজাব পরে আজকে দ্বীনের কাজ করছেন। আজ কাশ্মীরের নায়িকার জন্য অনেক লেখাপড়া করেছেন, অনেক ট্রেনিং নিয়েছেন, অনেক দক্ষ অর্জন করার পরে শুটিং যখন করতে যাচ্ছেন, তার নাম হলো পীরজাদা, তিনি কি করলেন, সেই যখন শুটিং করতে যাচ্ছেন
নিজের শালীন পোশাককে, নিজের হিজাব বা নিজের পোশাক যেভাবে পড়েছিলেন সেই পোশাককে খুলে দিয়ে, কাপড়কে খুলে দিয়ে, সেই সমস্ত আপনার কি করে বস্ত্রকে খুলে দিয়ে এবার নেকেড ছবি, খারাপ ছবি দিয়ে যখন অভিনয় করতে হবে, তিনি বললেন এটা আমার কোরআনে নিষিদ্ধ আছে, আমার নবী নিষিদ্ধ করেছেন, আমি আমাকে এইভাবে বেজ্জুত করে আমি এরকম সিনেমা, এরকম ভাবে আমি হলিউড বোর্ডের ছবি করবো না, আমি ওই নায়িকা হতে চাই না, সে থেকে দূরে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন আজ আমাদের কি অবস্থা, আমাদের মাদের বোনদের। আজকে জাপানের তানিয়া পলিনের জীবনী যদি পড়েন, তিনি আজ ইউনিভার্সিটির স্টুডেন্টস হয়ে ইসলাম গ্রহণ করে তিনি বলছেন আজ আমাদের হিজাব, বুরখা, আমাদের আজকে শালীন পোশাক মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। সুতরাং আমি আমার বোনদের রিকোয়েস্ট করব, ওই সমস্ত নায়িকারা, ওই সমস্ত বড় বড় ক্রিকেটার, ফুটবলার, আপনার বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, বলিউডের নায়িকারা, ক্রিকেটার, ফুটবলাররা, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টাররা ইসলাম গ্রহণ করছেন। আর ইসলামকে এসে তারা সাদরে গ্রহণ করে ইসলামের ছায়ায় চলে এসে ইসলামের পোষণ পাঠন, ইসলামের শিক্ষা, ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের সংস্কৃতি, ইসলামের যেভাবে চলতে ফিরতে বলছেন সেই জীবনযাপন করছেন। আজকে আমাদের কি অবস্থা দেখুন। আপনারা জানেন, শুনেছেন সাদা খান যে নায়িকা ছিলেন, তিনি কি করেছেন, যখন এক রাত্রি স্বপ্ন দেখলেন যে জাহান্নামের আগুনে দাউ 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 করে যখন জ্বলছি, ওই জাহান্নামের আগুনকে যখন পোড়ার স্বপ্ন দেখলেন, তাতে আমি যে গান বাজনা, সিনেমা, থিয়েটার, আমার ড্রেস, আমার পোশাক, আমার এই সমস্ত চলাফেরা যখন এইরকম হচ্ছে, সুতরাং আমাদের জাহান্নামে আগুনে পড়তে হবে। এই জন্য তিনি ভয় খেলেন, হতভম্ব হলেন। সত্যই তাই তো, তিনি তোবা করলেন, বর্জন করলেন সমস্ত খারাপ জিনিস দেখে। তিনি জানের জ্বালা, ঠেলার নাম বাবাজি, তাই তিনি কি করলেন, মৌলানা মুফতি সাহেবকে তিনি বিয়ে করলেন। আজকে তিনি হজ করে আসছেন, আজ বুরখা হিজাব পরে দিনের কাজ করছেন। এরকম হাজারো হাজারো আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমারও লেখা বই যারা পড়েছেন, আমরা খুঁজে পেলাম শান্তির ধর্ম ইসলাম 554 পৃষ্ঠার আমার সেই বই যারা পড়েছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদের আমি একটা একটা করে ছবি দিয়ে প্রমাণ দিয়ে লিখেছি। সুতরাং সে বইয়ের কথা অন্যদিন একদিন আমি লেকচারে বলবো, সেদিন আপনাকে বিস্তারিত জানানো হবে। তাই আমি আপনার কি করছি, আমার ওই সমস্ত ভাইদের, বন্ধুদের, সাথীদের, আমার সমস্ত কলেজ, স্কুল, ইউনিভার্সিটির পথহারা, পথদিশারা, আজকে অন্যদের ইহুদি, নাসারা, খ্রিস্টানদের আজকে দেখে খাওয়া দাওয়া, চলা ফেরা, কৃষ্টি কালচার, সংস্কৃতি আজকে ডুবে রয়েছি। সেইখান থেকে অন্ধকার থেকে ফিরে এসে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি রিসার্চ করে তাকে অনুসরণ করলে ইহকাল পরকাল কল্যাণ ও মঙ্গল দান হবে। এই জন্য বলছি প্রফেট মুহাম্মদের জীবনীকে রিসার্চ করুন, মুহাম্মদকে অনুসরণ করুন, খাদিজা, কুলসুম, রহিমা, ফাতেমাদের অনুসরণ করুন, বড় বড় সাহাবায়ে কেরামদের, হযরত আবু বকর, হযরত ওসমান, আলী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবাদের অনুসরণ করুন, ইহকাল কল্যাণ ও মঙ্গল হয়ে যাবে। তাই বই লিখেছেন মাইকেল এইচআর দ্য 100 লিখেছেন। সে তারও জীবনে আমি একদিন ওই বইয়ের কথা দৃষ্টান্ত এক্সাম্পল সাল দিয়ে তুলে ধরবো, যে অল পারফেক্ট সায়েন্টিস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, সারা শ্রেষ্ঠ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে বলেছেন, একদিকে বিজ্ঞানী, একদিকে দার্শনিক, একদিকে সাহিত্যিক, একদিকে পাণ্ডিত্য, একদিকে হচ্ছে রাষ্ট্রের নায়ক, একদিকে হচ্ছেন তিনি যেদিকে কলম ধরেছেন সেই দিকে তিনি হিরো হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সকলের প্রথম তিনি স্থান হয়েছেন। তার হাজার হাজার মানুষদেরকে রিসার্চ করে, গবেষণা করে দ্য 100 লিখেছেন মাইকেল এইচআর। 100 মনীষীর জীবনীকে, অর্থাৎ এই পৃথিবী পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সে যারা বড় বড় পাণ্ডিত্য অর্জন করেছেন, পারদর্শী অর্জন করেছেন, কে সকলের সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীতে হয়ে এসেছেন, সকলের বায়োগ্রাফি রিসার্চ গবেষণা করে 1 নম্বরে স্থান পেয়েছেন, তিনি হলেন প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।